এটা শুধু আইন নয়, বাংলার নারীদের প্রতি অঙ্গীকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পাশ হয়েছিল অপরাজিতা বিল। এই বিলের মাধ্যমে ধর্ষণের পর খুন, শিশুর নির্যাতনের মতো নারী বিরোধী অপরাধে সরাসরি মৃত্যুদণ্ডের কথাই বলা হয়েছিল। বিলটি ইতিমধ্যেই বিধানসভায় সর্বসম্মতভাবে পাশ হয়েছে, পাঠানো হয়েছিল রাজভবনের অনুমোদনের জন্য। কিন্তু দীর্ঘদিন ধরে এই ফাইল ঝুলিয়ে রেখে অবশেষে সেটিকে ফিরিয়ে দিয়েছেন রাজ্যপাল। অভিযোগ, রাজ্যপালের মতে এই বিল অত্যন্ত কঠোর, নিষ্ঠুর, তাই তিনি সই করলেন না। শুধু রাজনৈতিক নয়, এই সিদ্ধান্ত ঘিরে উঠছে গভীর সাংবিধানিক প্রশ্ন। মুখ্যমন্ত্রী যেখানে সাহসের সঙ্গে একের পর এক নারী নিরাপত্তায় আইন এনে নজির গড়ছেন, সেখানে সাংবিধানিক প্রধানের এহেন ভূমিকা হতাশজনক বলেই মনে করছে রাজ্যের শাসক দল। রাজভবনের সূত্র বলছে, সুপ্রিম কোর্টের কিছু পর্যবেক্ষণ মানা হয়নি বলেই আপত্তি। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, শিশু ও নারী নির্যাতনের উপর ঘৃণ অপরাধের বিরুদ্ধে যদি মৃত্যুদণ্ড না হয় তাহলে কি হবে? বাংলার নারী মুখ্যমন্ত্রী যেখানে অপরাধীদের জন্য নেই কোনো সহানুভূতি, সেখানে রাজ্যপালের এই সিদ্ধান্ত নারীদের পাশে না দাঁড়িয়ে কি তবে আরও অপরাধীদের রক্ষা করার একটা নরম বার্তা? অপরাজিতা বিল এখন শুধু এক আইনি প্রস্তাব নয়, বাংলার নারী নিরাপত্তা নিয়ে এক মৌলিক দ্বন্দ্বের প্রতীক হয়ে উঠেছে। এখন দেখার এই লড়াইতে শেষ কে কথা বলে। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।